তোর পকেটে বেরিয়ে এলে না, হ্যাঁ তো দাঁড়ালে না, বাইয়ের বাইয়ের খাইলে খাইলে আবার কাজ হইবে না। যা বেটা আমি তো যা 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 বেটা যা। কেন তুমি কি ওদের সাথে কোনো বেয়াদবি করছো? না আমি কোন বেদবি করিনি। কিচ্ছু করো নাই? তাহলে ও আমাদের গা ধরে ডাক্তার। একটা মাদ্রাসা ছেলের সাথে কত বেয়াদবি করলে যে কি পরিণাম হয় এটা তোমরা টাইম মতোই টের পাবা, ঠিক আছে? আসলে তোমরা কাজটা দৌড়ে নামাজে বলাইলাম হ্যাঁ গেলি না, এখন আবার এই বাপদাদার কল্যাণ টেপু এটা তো আমাদের নামাজ পড়ে এই বয়সটা ভাই তুই বাস ওনার নামাজ এটা একটু চিন্তা করছু লালা আসরের জামারটা একবার পড়বো মানে আমি কি দেখলাম, আমি এসব কি দেখলাম? তোমার স্বপ্নের বিস্তারিত খুললে আমাকে বলো, কি হয়েছে স্বপ্ন? তাহলে তো তার তোমার বেশি খেল গেম খেলি, তোর পকেটে বেরিয়ে এলে না, হ্যাঁ তো দাঁড়ালে না, বাইয়ের বাইয়ের খাইলে খাইলে আবার কাজ হইবে না। আর রাতে খাইলে দেখ আবার তো আইনি দেখছেন নে, আয় না আর বন্ধু আজ তো পার্টি ফুটি আসেনি, মালমূল খাওয়া হয় না কিন্তু আসেনি মালমূল। ওর পকেট তো ছাড় কথা বলি আমার পক্ষে আছে তো, এই যে বাইরে একটা বিড়ি ধরা বিড়ি খাই, মালদা রাইতে খামো, নাইলে মোরা তো জানি এলাকায় ভালো বজসেন বিড়ি ধরা বিড়ি খাই। হ্যালো আমরা বিড়িতে পড়া না, ড্যাম পড়াটা বিড়ি লই গিয়েছি। এবার বলান দে আর বলান দে এদিকে দেখো কই এদিকে এদিকে আর বলান দে এবার আমার ডাকবো আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম তুই যাও কই মাদ্রাসায় আবার তোর ব্যাগের মধ্যে দেখি পয়সা তা আমার বইকে তো বাইর করতি হাতের ব্যাগে। এনে তোর ব্যাগ এনে যা বেটা আমি তো যা বেটা যা আর বলছে তাহলে আমার সামনে বানা যাও তুমি ইয়া করো না, কোথায় যাও? মাদ্রাসা দিয়া বদমাশ ফুলাবে না আমার বয়সে টিভি হালাই যাচ্ছে। কেন তুমি কি ওদের সাথে কোনো বেয়াদবি করছো? না আমি কোন বেদবি করিনি। কিচ্ছু করো নাই? তাহলে ও আমাদের গা ধরে ডাক্তার মেরে ফেলে দেবে এই পয়সাটা কিনবে। তোমার বই খাতা আমি পরে কিনে দিব, ঠিক আছে? এখন চলো তোমার দেখা দাও কে কি করছে। মাদ্রাসা তোমার সাথে বেয়াদবি করে, দেখি কে এরকম মানুষটা কে। কেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা একটা ছেলে ছোট শিশুর এই যে বইগুলো যে এভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এটা কি তোমরা কাজটা ঠিক করেছো? হুজুর আমি কারণ আমি আমাকে জ্ঞান দিতে ইয়েন না ওই বুড়ো কারা বেশি ওই বাড়ি কাছে চুই মাথায় যায় আবার ব্যাগে বইছে তাহলে যাই আমার জ্ঞান দিতে ইয়েন না বুঝো বুঝো এটা কোনো কথা বলতে তোমরা এরকম একটা ছেলে ছেলে কি তোমার সাথে বেয়াদবি করে? আম্মে মোল্লা গো আমার চেনা আছে আমি কি কামে আইছিলেন আমি আম্মের কামে যান হ্যাঁ আমি কামে যান আমরা মোল্লা আমার চেনা আছে ভালো, আমরা অর্থনীতি ভালো। যাই করো তোমরা যারা যে কাজটা করছো আসলে এটা খুব খারাপ কাজ করছো।
একটা মাদ্রাসা ছেলের সাথে কত বেয়াদবি করলে যে কি পরিণাম হয় এটা তোমরা টাইম মতো টের পাবা, ঠিক আছে? আসলে তোমরা কাজটা ঠিক করো না, আজকে এটা বলে গেলাম তোমাদের। আপনাকে মোল্লা গো মুখস্থ না আছে অনেক দূর হয়ে গেছে বাড়ি চল আর রাতে কিন্তু ওইটা বলিস না, ফোন দিতে আবার না না ওটা আমার কাছে আছে, ওটা তুই শুনতে পাস না? আবার না খাইলে আবার মাথায় কাজ করে সামরা জোহরের আয়োজন দেশে নামাজ কালাম পড়া লাগবে না? আচ্ছা তা আমি যাই মসজিদের দিকে, রোজা নাইলে রওনা, নামাজ পাঁচ ওয়াক্ত তো করবি, নামাজ পড়তে আয় তাড়াতাড়ি, আমি যাইতেছি মসজিদের দিকে, আয় তাড়াতাড়ি এস। হ্যাঁ আমি যান, মুই আমনে যান। রে কথা তো কানে যায় না, জোহরে নামাজে বলাইলাম হ্যাঁ গেলি না, এখন আবার এই বাপদাদার কল্যাণ আর টেপু, এটা তো আমি নামাজে আমি তাই পড়েন, মোর নাম মোর বসের মুই নামাজ পড়, মোর জান আমি যান, আমি যে নামাজ পড়েন। এই বয়সটা ভাই তুই বাসনের নামাজ এটা একটু চিন্তা করছো? লালা আসরের জামাতটা একবার পড়বো মানে ধর তুই নামে নামাজে আমি তাই পড়েন যান, তাই কি মোর না নামাজ পড়াইতে মোর ঘুম হয় কামে দেবেন। আরে আল্লাহ দাবি সেক্সি রাইস فرهاد فرهاد قل يتوفاكم ملك الموت الذي أكل بكم ثم إلى ربكم ترجعون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت হে নাফরমানতা বের হ, হে নাফরমান বের হ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওলানা রে এই আসরের সময় কই গেলাম যে নামাজ পড়তে লো, এখন জায়গায় পুরে ঘুমাই রয়েছে। ওকে এই মোরা মানে টান করে রয়েছে, আসরের সময় বলাই গেলাম এখন ঘুমাই রইলি বেটা, লো মাগরিবটা জান দেয় নামাজ পড়তে লো, ইফতার করে এক লাগে খাই গুন নামাজ পড়তে লো। ওকে আরে বলাডা জোরে বলাইলাম নামাজে, আসর বলাইলাম নামাজে গেলি না, এখন দিছে আম্মের মনের জন্য বলাডারে এত নামাজে বলাইলাম যে ভালো হয়েছে ভালো হয়েছে, আমার লাগে নামাজে লাহি গেলে না, এখন এই যে মরি গেলি। আরে বেড়া এখন তুই যাবি না কোনো কুম জান্নাতের গন্ধ পাবি না, পকেটে খোলা বাটুর লাগে আড্ডা দেছো, এখন তোর দেখতে কেউ আইসে দেখছো? কেউ আইবে না, তোর তারপরে তোরই যা লাগবে, এত বুঝাইছি এত শুনেছি। যাই আমি ইমাম সাহেবের দ্বার কইয়ে মাইকে মসজিদে একটু এলার্ম দিয়ে দিতে। আমি কি দেখলাম, আমি এসব কি দেখলাম, এখন আমি ইমাম সাহেবের দ্বারে যাওয়া লাগবে, এই স্বপ্ন কারণটা কি সব জানা লাগবে, ইমাম সাহেব তার তাত্তাই যাইলে তাত্তারি। হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। কি হয়েছে? হুজুর আমি জীবনে অনেক ভুল করে আলাইছি হুজুর, আজকে একটা বিরাট একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, এই স্বপ্নটারই ভাঙ্গাই দেন হুজুর। আচ্ছা বসো, এখানে বসো, বসে বসে বসে। তোমার স্বপ্নের বিস্তারিত খুলে আমাকে বলো, কি হয়েছে স্বপ্নে? তাই হুজুর তার শুনে হুজুর আমার বাবাই দুপুরের সময় ডাকছে আমি নামাজ পড়তে, কিন্তু আমি নামাজ পড়তে যাই নাই, আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ছি। তারপর এই এই ঘটনা, এখন আমার একটু ওইটার একটু ভাঙ্গাই দেন। আচ্ছা, এটা হলো তোমার জন্য সাবধানতার বাণী আল্লাহ তরফ থেকে। তুমি যা করছো, আল্লাহ তো চাইলে তোমার জানটা কবজ করে নিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমার বড় একটা পরীক্ষা নিছে, তোমাকে শুধরানোর একটা টাইম দিছে, যে সুযোগ সবাইকে আল্লাহ দেয় না। এটা তোমার জন্য বড় একটা নিয়ামত। তুমি যা ভুল করছো
এর জন্য আল্লাহ তাআলা তোমাকে শাস্তি স্বরূপ এই স্বপ্নটা দেখাইছে যে সামনে তুমি যদি এই ভুলটা আবার করো, এমনও হতে পারে তোমার সত্যি সত্যি এর থেকেও ভয়ঙ্কর ভাবে, এটা তো শুধু জাস্ট স্বপ্ন, কিন্তু বাস্তবে আজরাইলের জান কবজ খুব কঠিন, যা তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে এটা পরীক্ষা নিছে, আর তোমাকে এটা বুঝ দিছে যে তুমি এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, কারণ তুমি মুসলমান ঘরের সন্তান বিদায় আল্লাহ তাআলা তোমাকে এই সুযোগটা দিছে। তুমি কি আমার কথা বুঝছো? জি হুজুর, আমি কথা বুঝছি। তাহলে আর কখনো আজকে তুমি যা করছো, যাই হোক, তুমি তোমার ছাত্রের সাথে, আমার ছাত্রের সাথে, আমার সাথে যে ব্যবহারটা করছো, এটা যাই হোক অন্য কারোর সাথে করো না। আমি তোমাকে ক্ষমা করে দিছি অনেক আগে, ঠিক আছে? কারণ তোমার বুঝো না, যারা না বুঝে তাকে কি বুঝে কোনো লাভ নেই, বা তার উপর রাগ করে কোনো লাভ নেই। এর জন্য তোমাকে আমি আজকে বুঝাইলাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। তোমার তো পিতাই বেঁচে আছে, মা তো নাই, তাই এই পিতার সাথে ভালো ব্যবহার করবা। পিতা যখন নামাজ পড়তে বলবে নামাজ পড়বা, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা না হয়, আর কখনো উল্টাপাল্টা আড্ডা দিবা না, কারণ তুমি মরে গেলে তোমার বন্ধু বান্ধব কেউ তোমার পাশে থাকবে না, তা যা তুমি স্বপ্নের ভিতরে যা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি যা বললাম আজকে থেকে তা মানার চেষ্টা করবা তো? জি হুজুর, আজকে থেকে সব মানার চেষ্টা করবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও, ঠিক আছে, ভালো থাকো। ভালো থাকে। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও মাওলা, জীবনে যত ভুল করছি মাওলা তুমি আমাকে মাফ করে দাও মাওলা। মাওলা, আমার মতো যত পাপী রয়েছে মাওলা, সবাইকে তুমি হেদায়েত দান করো মাওলা। মাওলা, তুমি আমাকেও হেদায়েত দান করো মাওলা। মাওলা, জীবনে অনেক গুনাহ করছি মাওলা, আজকে থেকে তওবা করতেছি মাওলা, আর একটা গুনাহ করব না মাওলা। মাওলা, আজকে থেকে খাস তওবা করলাম মাওলা, আজকে থেকে তুমি আমাকে হেদায়েত দান করো মাওলা। মাওলা, জীবনে যত ভুল করেছি মাওলা, আবারও বলতেছি আমাকে ক্ষমা করে দাও মাওলা, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।